An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে ডিজিটাল মাইক, মানে যে এখনকার তো সমস্ত মোবাইলেই, মানে অ্যান্ড্রয়েড যত ফোন আছে সমস্ত ফোনেই কিন্তু এখন সমস্ত ডিজিটাল মাইক ব্যবহার করা হয়। তো এই ডিজিটাল মাইক আমরা কিভাবে তুলব এবং বসাবো তার একটা খুব সুন্দর একটা কৌশল আজকে আমরা দেখাবো। কেননা কোনো ডিজিটাল মাইক একবার যদি তুলে অন্য একটা নতুন বসাই আর সেটা যদি ব্লোয়ারের মাধ্যমে করি, সেক্ষেত্রে কী হয় যে আমাদের মাইকটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটু এই মাইকগুলো অনেক সেন্সিটিভ হয়, মানে ডিজিটাল এই মাইকগুলো খুব সেন্সিটিভ হয়, একটু বেশি হিট পড়লেই কিন্তু খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে অনেক টেকনিশিয়ান কী করে যে মাইকটা তোলার পর নতুন যেটা লাগাবে সেখানে আমরা জাম্পারের মাধ্যমে অনেকে লাগিয়ে দেয়, কিন্তু আজকে আমি যেটা দেখাবো জাম্পারের মাধ্যমে না, ডাইরেক্টলি আমরা কোম্পানি যেইভাবে ফিটিং থাকে ঠিক সেরকমই ফিটিংস থাকবে এবং আপনার মাইক কিন্তু একটাও খারাপ হবে না। তো চলো শুরু করা যাক। আমাদের কাছে আছে একটা স্যামসাংয়ের একটা ফোন, তো সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের একটা ডিজিটাল মাইক আছে। তো আজকে আমি দেখাবো এই ডিজিটাল মাইকটা কিভাবে ওঠানো যায় এবং কিভাবে বসানো যায়, মানে ওঠাবো এবং এখানেই আবার বসিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো এবার আমরা আমাদের কাজটা শুরু করব। তো এটা করার জন্য আমরা কিন্তু টোটালি কাজটা করব সোল্ডারিং আয়রনের মাধ্যমে, মানে আমরা যে সোল্ডারিং আয়রন ব্যবহার করি সেই সোল্ডারিং আয়রনের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা করব। তো এটা কিভাবে করব, এটা করতে হলে আমাদের জাস্ট কী করতে হবে, যে কোনো মাইক, মানে ডিজিটাল মাইক যেখানে বসানো থাকে ঠিক তার আশেপাশে এরিয়াটা কিন্তু গ্রাউন্ড থাকে, মানে যে জায়গাটা থাকে তার আশেপাশে জায়গাটা কিন্তু গ্রাউন্ড থাকে। আমাদের কি করতে হবে, যেমন এই যে মাইকটা রয়েছে এখানে, তো মাইকের এই যে চারিদিকে কিন্তু আমাদের যেই আমরা প্রিন্টটা দেখতে পাচ্ছি এর তলায় কিন্তু আমাদের একটা লাইন আছে, মানে গ্রাউন্ডের লাইন। তো আমরা কি করব, এই গ্রাউন্ডের লাইনটাকে বার করে নেব। তো সেটা কি করতে হবে, একটু স্ক্র্যাচ করতে হবে এখানে। এবার সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা কি করব, এখানটা একটু রাং ধরিয়ে নেব। একটু রাং ধরে নিয়েছে। এবারে কি করব, আমরা জাস্ট এইখানটাতেই আমাদের সোল্ডারিংটা ধরে রাখতে হবে। এই সোল্ডারিংয়ের হিটেই কিন্তু কি হবে, মাইকটা অনায়াসে আমরা তুলে নিতে পারবো। এইরকম করে ওঠা গেল, ইজিলি কিন্তু আমরা মাইকটা রিমুভ করে ফেলেছি এখান থেকে, বোর্ড থেকে। পাশেই রাখলাম, দেখা যাচ্ছে তো কত ইজি ওয়েতে কিন্তু আমরা এটাকে তুলে ফেললাম। ঠিক সেমভাবে আমরা এখানে বসিয়েও দিতে পারবো। তো বসানোর সময় কি করব, আমরা আমাদের এই নিচের অপশান জায়গাটা বন্ধ হয়ে গেছে নাকি, কেটে দাও। এবারে আমরা মাইকটাকে বসিয়ে দেবো। তো তার আগে দেখে নিই মাইকের তলার কোনো প্রিন্ট উঠে গেছে বা এরকম কিছু হয়েছে কিনা। দেখা যাচ্ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে মাইকের 3 পিনের মাইক, এটা মাঝখানটা গ্রাউন্ড আর 2টো পিন রয়েছে। তো এবারে আমরা কি করব, যেই জায়গাটায় মাইকটা আমাদের আগে ছিল সেই জায়গাটা একটু ভালো করে সলিউশন দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করার পর হালকা একটু পেস্ট দিয়ে আমরা জাস্ট আবার এখানটা লাগিয়ে দেবো। তো এবার আমরা কি করব, আমরা জাস্ট যেখানটা মাইকটাকে বসাবো, আগে তো ক্লিন করে নিয়েছি, ক্লিন করে নেওয়ার পর এবার যেখানে মাইকটাকে বসাবো হালকা একটু পেস্ট দিয়ে নেবো এখানটায়। বেশি পেস্ট দেবো না, হালকা হালকা পেস্ট দিয়ে মাইকটাকে পিনে পিনে ম্যাচ করিয়ে বসাতে হবে।
জাস্ট এখানটা ছেড়ে দেবো, অটোমেটিক্যালি ওর জায়গা নিয়ে নেবে। ক্লিন করে নিয়ে সাইডে যে শোল্ডারটা রয়েছে সেটাকে আমরা একটুখানি, যেটা এক্সট্রা শোল্ডারিং যদি থাকে বেরিয়ে, সেটাকে আমরা শোল্ডারিং আয়রন ধরলেই কিন্তু সেটা উঠে আসবে। তো চলো একটুখানি পেস্ট দিয়ে সেটাকে তুলে নিই। ব্যাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। দেখা যাচ্ছে। আর মাইকটা কি ঠিকঠাক বসেছে কিনা সেটা তো আমরা যখন বসাচ্ছি ইজিলি বুঝতে পারবো। তাছাড়াও এইখানে নচ করা আছে, নচ পয়েন্ট দেওয়া আছে, ওই নচ যেখানে নচগুলোর ভেতরে কিন্তু আমাদের মাইকটা থাকবে। সেটা আমাদের একবার ভেরিফাই করে নিতে হবে যে আমাদের এই নচগুলোর মধ্যেই বসেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পুরো নচ পয়েন্টের মধ্যেই মাইকটা আছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ডিজিটাল মাইককে তুলতেও পারবো এবং বসাতেও পারবো শুধুমাত্র সোল্ডারিং আয়রনের মাধ্যমে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার।